হাওড়া জেলায় ওয়াজ করছি, আমার কাছে একটা চিঠি দেশ, কালিমুল্লাহ ভাই মসজিদে যারা নামাজ পড়বে এখন দেখছি মসজিদে চেয়ারের সংখ্যা বেশি, চেয়ারে বসে মসজিদে নামাজ পড়া যাবে না, যাবে না। আমি চিঠিটা দিয়ে ভাবছি এত বড় বড় বক্তা আছে, তা আমার কাছে এই চিঠিটা দিল কেন? তখন আমি ভেবে দেখলাম যে মাল দেশে ও ডেঞ্জারাস মাল। কেন? ও দেখেছে যেরাম রোগী সেইরাম ডাক্তারের দেখাতে হবে। মানে ও আমার নেটে ওয়াজ শুনে আমি চেয়ারের বিষয় ওয়াজ করি, যেই আমার চিঠি দিয়েছে আমি সাথে সাথে উত্তর দিচ্ছি চেয়ারে বসে নামাজ একেবারে চলবে না। ও বলতে যে কালিমুল্লাহ ভাই ওর যদি শরীর অসুস্থ থাকে, মানে বুঝতে পারেন, ও মনে করে হুজুরির পাক খাইয়ে দেবো। কিন্তু আমি কি মাল, আগে লোকের কান থেকে রক্ত বার করতো, এখন পুঁজ বার করতে ধরি। আমি বলেছিলাম পাকামি আমার কাছে করবে না, যার শরীর অসুস্থ তার জন্য জামাত নয়। যারা সরকারি চাকরি করে, আচ্ছা এদের সরকারি চাকরির মেয়াদ থাকে কত বছর বয়স পর্যন্ত? 60 বছর। 60 বছর যখন হয়ে যায় সরকার কি বলে, ঘরতে চেয়ার এনে অফিসে বসে কাজ কর। সরকার কি বলে, তো জীবনের এতটা বছর মানুষের সেবা দিয়েছিস, সরকারের কাজ করেছিস, 60 বছর বয়স হয়ে গেছে, ঘরে বসে যা, বসে বসে মাইনে পাবি। পেনশন দেয় না, দেয় না? বলো মুসলমানের বাচ্চা, দুনিয়ার সরকার যদি বসে বসে পেনশন দেয়, আমার আল্লাহ তো বিশ্ব সরকার, আল্লাহ দেখে বলছে তোদের যেখান থেকে জ্ঞান হয়েছে, নামাজ ফরজ হয়েছে, সেইখান থেকে নামাজ পড়া ধরবি। 60 বছর বয়সে গিয়ে যদি শরীর অসুস্থ হয়ে যায়, বাড়িতে নামাজ পড়। আমি দুনিয়ার সব থেকে বড় সরকার, আমি কথা দিচ্ছি তুই বাড়িতে নামাজ পড়বি, আমি আল্লাহ তোর জামাতে পড়ার সওয়াব দেব। আর একটু চলে খোদার কসম, নামাজ কারে বলে আর নামাজ কি জিনিস? একটা বিখ্যাত ইতিহাস বলছি, এই সর্বপ্রথম আপনারা শুনছেন। আল্লাহর মস্ত বড় আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি, একবার সুবহানাল্লাহ বলুন, দারুণ মজা পাবেন। শুনুন, ইনি ইন্তেকালের আগে ওসিয়াতনামা করে যাচ্ছেন, আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি আমার জানাজার নামাজ ওই মানুষটা পড়াবে যার ভিতরে 4টে গুণ পাবে। 4টে কি কি? নাম্বার 1, বালেগ হওয়া থেকে আমার জানাজার নামাজ পড়া পর্যন্ত জীবনে কোনোদিন তাকবীরে উলা ছেড়ে দেয় নাই। নামাজ কাজা করেন নাই, এটা বলে তাকবীরে উলা ছেড়ে দেয় নাই। নাম্বার 2, বালেগ থেকে শুরু করে আমার জানাজা পড়া পর্যন্ত আসরের 4 রাকাত সুন্নত কোনদিন ছেড়ে দেয়নি। অথচ আসরের 4 রাকাত সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা না, গায়ের মুআক্কাদা। হযরত কুতুবউদ্দিন কাকি হুজুর দ্বিতীয় শর্ত দিয়েছে, 3 নাম্বার শর্ত, ও যেখান থেকে বালেগ হয়েছে আমার জানাজা পড়া পর্যন্ত কোনদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় নাই। চতুর্থ শর্ত, বালেগ থেকে নিয়ে আর আমার জানাজা পড়া পর্যন্ত কোন বেগানা নারীর দিকে তাকিয়ে দেখেন নাই। এই 4টে শর্ত যার ভিতরে থাকবে সে আমার জানাজার নামাজ পড়াবে। শোনো সৈয়দপুরের মুসলমান, হযরত খাজা কুতুবউদ্দিন হুজুর ইন্তেকাল করেছে, গোসল করে জানাজার মাঠে মাইয়ে ওসিয়াতনামা 8 ঘন্টা পরে পরে শোনানো হচ্ছে।
এসো এই চারটে গুণ কার ভিতরে আছে? কেউ আসছে তিনটে আছে একটা নাই, কেউ আসছে দুটো আছে দুটো নাই, কেউ আসছে একটা আছে তিনটে নাই। খোদার কসম, যখন সন্ধ্যা পার হয়ে গেল একজন যুবক কাতার চিরে সামনে দাঁড়ালেন আর বললেন, কাফন থেকে মুখটা সরিয়ে দুটো চোখের পানি ঝরিয়ে, খাজা আমার রাত একমাত্র আল্লাহ ছাড়া আর আপনি ছাড়া কেউ জানেন না, আর আজকে আপনি কার কথা বলে গেছেন আমি ভালো করে বুঝেছি। আজকে যদি আমি জানাজার নামাজ পড়াই তাহলে আমার রাজ আর থাকবে না, আর যদি না পড়াই পড়ানোর লোক নাই। যুবক দাঁড়ালেন আর বললেন, জানাজার কাতার সোরা করল, আলহামদুলিল্লাহ এই চারটে গুণ আমার ভিতরে আছে, আলহামদুলিল্লাহ। তবে আমি জানি না আগামী দিন আমার ভয় মরণ পর্যন্ত এটা থাকবে কিনা। এ সৈয়দপুরের মুসলমান, খোদার কসম হাজার হাজার আলেম উলামা মাওলানা মুফতি মুহাদ্দিস সেই মুজমাই ছিল যে যুবক নামাজ পড়ালে সে কোনো মাদ্রাসা টিচার নয়, সে কোনো মসজিদের ইমাম নয়, কোনো সাইকুল হাদিস নয়। এই চারটে গুণ যার ভিতরে ছিল, জানাজার নামাজ যিনি পড়িয়েছিলেন এই ভারতবর্ষে, শুধু ভারত নয়, তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আন্দামান, বার্মা, মায়ানমার, এই গোটা বিস্তীর্ণ ভারত এক হাতে শাসন করত তৎকালীন ভারতের বাদশাহ খাজা শামসুদ্দিন আলতামাম রহমাতুল্লাহ আলাইহি। খোদার কসম ভারতের একজন বাদশাহ ছিল যুবক যার ভিতরে এই চারটে গুণ ছিল। জোরে বলো, আর একটু চিল্লে বলো।